the return. It's Neymar. ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের হারের কথা কি মনে আছে? নিশ্চয়ই মনে থাকার কথা। যে ম্যাচে অতিরিক্ত সময়ে নেইমার করেছিলেন গোল এবং পরবর্তীতে ম্যাচটা হেরেও গিয়েছিলেন ব্রাজিল। কিন্তু নেইমারের গোল দেওয়ার পরে কি হয়েছিল সেটা কি জানেন? সেই কথাই উন্মোচন করেছেন নেইমার জুনিয়র একটি পডকাস্টে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নেইমার গোল করার পরে কি বলেছিলেন তার সতীর্থদের। অতিরিক্ত সময় বিরতিতে আমি তাদের বলেছিলাম ডিফেন্সে থাকো, আমি বলেছিলাম ম্যাচ শেষ, এখন শুধু ট্যাকেল করো আর বল চাঁদে পাঠাও। না, সত্যি সত্যি বল চাঁদে পাঠানোর কথা বলেননি নেইমার। চাঁদে পাঠানোর অর্থ হলো বলকে মাঠের বাইরে পাঠাও যাতে সময় খরচ হয় আর দ্রুত ম্যাচ শেষ হয় আর ব্রাজিল জিতে যায়। নেইমারের সেই কথা কাজে লাগেনি। অবশেষে ব্রাজিল দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ম্যাচের শেষ ভাগে নেইমারের করা গোলটি ছিল ব্রাজিলের ম্যাচ জয়ের টোটকা। ড্রতে শেষ হবে ম্যাচ এমন মুহূর্তে নেইমারের গোল ব্রাজিলকে স্বস্তি দিলেও লুকা মদ্রিজের দল যেন ব্রাজিলকে পুরোপুরি আশাহত করে দিয়েছিল। ম্যাচের শেষ সময়ে গোল হজম করা যে কোনো দলের জন্যই চিন্তার বিষয়, আর সেই গোল যদি ম্যাচ জয়ের সমীকরণ হয় তাহলে তো কথাই নেই। কথা থাকতো না যদি নেইমারের করা গোলটাই ম্যাচের শেষ গোল হতো। ব্রাজিলের লিডকে শোধবোধ করে দিয়ে ম্যাচ ড্রতে নিয়ে যায় ক্রোয়েশিয়া। শেষ গোল করে কনফিডেন্সের সাথে তুঙ্গে থেকে ট্রাইব্রেকারে যায় ক্রোয়েশিয়া। মার্কিনিয়াসের লক্ষ্যভ্রষ্ট শটে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। নেইমার রদ্রিগোদের পারফরমেন্সের মূল্য নিমিষেই শূন্যের কোঠায় চলে আসে। সেই ম্যাচের পরে ভেঙে পড়ে নেইমার। এত প্রস্তুতি, এত চেষ্টার পরেও ম্যাচটি জিততে না পারার আক্ষেপ নেইমারকে ভেঙে চুরে ফেলেছিল সেদিন। কেননা ব্রাজিল একটা গোল করতে পেরেছিল ট্রাইব্রেকারের আগে, সেটিও নেইমারের পা থেকে এসেছিল। চেষ্টার কমতি ছিল না মোটেও। এক পডকাস্টে মুখোমুখি হয়ে নেইমার জানিয়েছেন তিনি ওই ম্যাচের শেষ দিকে এসে কি বলেছিলেন। তবে পুরনো সব স্মৃতি ভুলে সামনে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আগামী ক্যালেন্ডারে শুরু হচ্ছে বিশ্বকাপ। সে আসরই নেইমারের শেষ বিশ্বকাপ আসর। চ্যাম্পিয়ন হয়ে বিদায় বলতে চাইছেন নেইমার। আসন্ন বিশ্বকাপের জন্য সব রকমের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এই তারকা। দলে থাকার জন্য সবকিছু করতে রাজি নেইমার। দলে থাকার প্রশ্ন উঠলে নেইমারের ইনজুরি তার জন্য বড় বাধা হয়ে যায়। মেজর টুর্নামেন্টগুলোতে এমন অনেক হয়েছে নেইমার ইনজুরিতে পড়েছে। তেমন হয় তাহলে নেইমারকে ছাড়াই দল ঘোষণা করবে ব্রাজিল। এসিএল ও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরেছেন নেইমার, আর ফিরেই বিশ্বকাপের লক্ষ্যে নিজেকে প্রস্তুত করতে তৈরি নেইমার। ক্লাব ফুটবলে নিজের প্রস্তুতির কাজও সারছেন। এক কথায় নিজেকে শতভাগ ফিট রেখে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে হারানো জৌলস ফেরত আনার চেষ্টা করবেন নেইমার জুনিয়র। নেইমির এই প্রচেষ্টা কতটা সাফল্যের মুখ দেখবে সেটাই এখন দেখার বিষয়। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।